রহস্য ও অজানার দুনিয়াতে আপনাকে স্বাগতম। পৃথিবী থেকে ৩০০ কোটি মাইল দূরে যেতে হবে নবযান নিউ হরাইজনকে। প্রথম পর্বেই বলেছিলাম নিউ হরাইজন ছিল ওই সময়ের সবচাইতে দ্রুতগামী নবযান। তাকে তৈরি করা হয়েছিল যতটা সম্ভব হালকা করে, আর দেওয়া হয়েছিল খুবই সামান্য ফুয়েল। এই দ্রুতগামী নবযানটি প্লুটোতে পৌঁছাতে সময় লাগবে প্রায় ৯.৫ বছর। এই দ্রুতগামী নবযানটির তার গতি বাড়িয়ে নেওয়ার জন্য করতে হবে খুবই ঝুঁকিপূর্ণ আরও একটি কাজ। তাকে উড়ে যেতে হবে জুপিটারের খুব কাছ দিয়ে, এবং জুপিটারের মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে বাড়িয়ে নিতে হবে নিজের গতি। অথবা এই যাত্রার ৯.৫ বছর সময়টি দাঁড়াবে প্রায় ১৪ বছরের কাছাকাছি। ১৯শে জানুয়ারি ২০০৬ নিউ হরাইজন যাত্রা শুরু করে প্লুটোর উদ্দেশ্যে। ঠিক ১ বছর পরে ২০০৭-এর ফেব্রুয়ারিতে নিউ হরাইজন চলে যায় জুপিটারের খুব কাছে, এবং জুপিটারের মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে সে বাড়িয়ে নেয় তার গতি প্রায় ২০%। আরও ৮.৫ বছরের মহাকাশ যাত্রা। নিউ হরাইজন ছুটে চলছে তার সর্বোচ্চ গতিতে প্লুটোর দিকে। জুলাইয়ের ৪, ২০১৫ নিউ হরাইজন ঠিক ১০ দিন আগে রয়েছে প্লুটোর খুব কাছে চলে যাওয়ার। আর গত ৯.৫ বছরও যা ঘটেনি তাই ঘটে যায় নিউ হরাইজনের সাথে। নাসার কন্ট্রোল স্টেশনের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিউ হরাইজনে। তীরে এসে এই তরি ডুবতে দেওয়া যাবে না। নাসা নিউ হরাইজন মিশনের সাথে সংশ্লিষ্ট সকল বিজ্ঞানীদের খবর দেয়। তারা অনুসন্ধান করে দেখতে পায় যে নিউ হরাইজনের কম্পিউটার থেকে ৬ মাসের প্রোগ্রামিংয়ের তথ্য বা ডাটা মুছে গিয়েছে, যেটি আপলোড করে দেওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, সঠিক সময়ের আগে এটি করা যাবে কি, নাকি তার আগেই নিউ হরাইজন চলে যাবে প্লুটোর খুব কাছ দিয়ে, কিন্তু সে তার কাঙ্ক্ষিত যেই উদ্দেশ্য সেটি পূরণ করতে পারবে না। জুলাইয়ের ৭, ২০১৫ প্লুটোর খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার ঠিক ৪ ঘন্টা আগে নিউ হরাইজনকে ঠিক করতে পারে নাসার বিজ্ঞানীরা। ছোটখাটো কিছু সমস্যার সম্মুখীন হলেও নিউ হরাইজন ঠিকঠাকভাবে কাজ করা শুরু করে, এবং নিউ হরাইজন চলে যায় ৮,০০০ মাইল উপরে প্লুটোর খুব কাছ থেকে এর তথ্য সংগ্রহ করার জন্য। তারপরেও একটি শঙ্কা থেকে যায় বিজ্ঞানীদের মনে, এতদিনের লালিত স্বপ্ন এবং এতদিনের চেয়ে থাকা এই নবযানটিকে নিয়ে। নবযানটি কি ঠিকঠাকভাবে আছে, নাকি ধ্বংস হয়ে গেছে প্লুটোর বুকে? অনেকটা সময় পরে নিউ হরাইজন থেকে সিগন্যাল পাওয়া শুরু করে বিজ্ঞানীরা, এবং তারা বুঝতে পারে নিউ হরাইজন এখনও সচল রয়েছে এবং তার কাজ করে যাচ্ছে। কিছু সময় পরেই নিউ হরাইজন পাঠানো শুরু করে চমৎকার সব প্লুটোর ছবি। বিজ্ঞানীদের কাছে চির অধরা প্লুটো গ্রহ এখন আর চির অধরা নয়। খুব কাছ থেকে প্লুটোকে দেখে নেওয়ার এর চাইতে বড় সুযোগ বিজ্ঞানীরা আগে কখনো পায়নি। বিজ্ঞানীরা যা কল্পনাও করতে পারেনি, ছবিগুলো ঠিক তাই দেখাচ্ছিল। যৌক্তিকভাবে বিজ্ঞানীদের কাছে প্লুটো ছিল একটি মৃত গ্রহ, কিন্তু যে ছবিগুলো বিজ্ঞানীরা দেখছিল সেখানে দেখা যাচ্ছিল নীল আকাশ এবং বরফের তৈরি বিশাল বিশাল পাহাড়, যা বিজ্ঞানের কাছে প্রমাণ করে যে প্লুটো ভূতাত্ত্বিকভাবে এখনও জীবিত বা জিওলজিক্যালি অ্যালাইভ প্ল্যানেট। অন্যান্য কোনো গ্রহে যা দেখা যায়নি তা দেখা গিয়েছিল প্লুটোতে। প্লুটোতে রয়েছে জীবন্ত আগ্নেয়গিরি এবং ভূগর্ভে রয়েছে পানির অস্তিত্ব। তাহলে কি আমরা ধরে নেব প্লুটোতে রয়েছে প্রাণের সম্ভাবনা?
প্রশ্ন থাকলো আপনাদের কাছেই। ধন্যবাদ।